পটুয়াখালীর রাঙ্গাবালিতে চায়না দুয়ারি নামক বিশেষ এক ধরনের জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার করছেন স্থানীয়রা। এতে কমছে মাছের উৎপাদন। এদিকে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় দিনাজপুরের আশুরার বিলে গড়ে তোলা মৎস্য অভয়াশ্রম থেকে অবৈধভাবে মাছ শিকার করছে একটি স্বার্থান্বেষী মহল। মৎস্য সম্পদ রক্ষায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে চলছে মাছ শিকারের মহোৎসব। এ জালের ফাঁসে ছোট বড় আর মা মাছ আটকা পড়ায় স্বাভাবিক প্রজনন প্রক্রিয়া ব্যাহত হবার পাশাপাশি ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার উপকূলীয় বিভিন্ন নদ নদী ও খালবিলে অবৈধভাবে এভাবেই চলছে মাছ শিকার। স্থানীয় জেলেদের অভিযোগ, নিষিদ্ধ এ জালের ফলে আগের মতো মাছ পাচ্ছেন না তারা। সংসার চালাইতে মাছ ধরিয়া এমন মনে করেন এই চাইনামিয়া এখন আমরা মাছ আনাজ পাই না, আমার সংসার চালিতেই দেয়। গরিব ফাঁস যত হইবে অতই মাছ আমাকে ধ্বংস করে দেবে। আগে খাওয়া দিলে অনেক বড় বড় মাছ পাওয়া যাইতো, এখন আর পাওয়া যায় না, সব চাইতে মারিয়ে হেলায়। প্রশাসন বলছে নিষিদ্ধ জাল ধ্বংসে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালাচ্ছেন তারা। এই জালের প্রতি আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা ইতিমধ্যে অনেক জায়গায় অভিযান চলেছে এবং সামনে আরো অভিযান অব্যাহত থাকবে। এদিকে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার আশুরার বিলে গড়ে তোলা হয়েছে মৎস্য অভয়াশ্রম। বিলটিতে মৎস্য নিধন নিষিদ্ধ করা হলেও তা অমান্য করে অনেকেই অভয়াশ্রমটি থেকে মাছ শিকার করছেন, জায়গা দখল করে করছেন চাষাবাদ। কিছু নিষিদ্ধ জাল এখানে দিয়ে মাছ ধরা হয়, যার কারণে দিন দিন এই মাছের যে অভয়ারণ্য এটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। যে সময় বন্যা থাকবে তখন বন্যার সময় অভয়াশ্রম থাকবে, আর যে সময় ধান চাষ হবে তখন ধান চাষ আমরা করব। উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন, অভয়াশ্রম রক্ষণাবেক্ষণে নেই পর্যাপ্ত বাজেট। আশুরার বিল তো এটা প্রাকৃতিক জায়গা, আমরা পানি সাপ্লাই দিয়ে এটা রক্ষণাবেক্ষণ করতে পারবো না। বিলটাকে যদি আমরা খনন করতে পারি যে কোনো একটা প্রকল্পের মাধ্যমে অথবা যেভাবেই হোক, তাহলে হয়তো পানি ধরে রাখা সম্ভব হবে। দেশের আমিষের চাহিদার বড় একটি অংশ পূরণ করে মাছ, তাই মাছের প্রজনন ব্যবস্থা ও নিধন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।